রেডি হয় এখনো রেডি হয় বাচ্চাটা লো বাচ্চাটা হ্যাঁ পালবংশ সেন বংশের ঐতিহাসিক শিব মন্দির, তো সেটাই দেখতে এসেছি। আর আমার পিছনে আছে দেখো, এটা হলো কাঁসাই নদী। এখান থেকে এই ভিউটা দেখো। সেই গানটা জামাল কদু জামাল কদু এটা হলো গোরগা বুরু। আর ওই পারে দেখো একটা দেখতে পাচ্ছ, ওটা হলো চেমটা বুরু। সৌরভ ভাই কেমন লেগেছে? দারুণ একটা জায়গা, অসাধারণ। হয় রোদটা অত্যন্ত বেশি, বাট এখানে যা হাওয়া, মানে বিকেলের টাইমটা এলে তো একটা স্বর্গীয় অনুভূতি পাওয়া যায়। আজকে আমাদের যেহেতু বেশি স্পট নেই, তো আমরা অনেকটা লেট করেই বার হয়েছি। আর এখন বাজে 12:15। তো চলো যাওয়া যাক। এখন আমরা পার করছি কংসাবতী নদী। আর বর্ষাকাল নয় যেহেতু, সেই জন্যে পুরো নদীটা শুকনো হয়ে গেছে। আমরা আজকেও পলাশের জঙ্গলে নামলাম, আর ফের পলাশের জঙ্গলে একটু ঘোরাঘুরি করব। কারণ আগের দিন সৌরভ ক্যামেরাটা ফেলে গিয়েছিল হোটেলে, তো ছবি তোলা হয়নি। তো আজকে আমরা ছবিটা তুলবো। তো চলো ফের একবার পলাশ বন দেখা। এই রাস্তাটা পুরো লাল হয়ে আছে চারিদিকটা। এখানে গাছে অনেক পলাশ ফুল হয়ে আছে। তো আমি ফার্স্ট টাইম এই গাছ থেকে পলাশ ফুল পারবো। এই দেখো, পুরো টাটকা পলাশ। এখানে একটা কুড়িও আছে। আমরা এই পলাশের জঙ্গল দেখতে এলাম, তো এত কচি কাচার সাথে দেখা হয়েছে। তো এরা দেখো, এরা নিজের হাতে মালা গেঁথে পলাশ বিক্রি করছে। তোমরা পারলে এদের কাছ থেকে একটা করে মালা কিনো। কি নাম তোর? নাম মঙ্গলা মাহাতো। তোর নাম প্রদীপ মাহাতো। আর তোর নাম? আর তোর? তোর নাম কি? আর তোর? পল্লবী মাহাতো। মানে সবাই মাহাতো, তাই তো? কোন ক্লাসে পড়িস? সপ্তম উঁচু ক্লাস থেকে পড়ে। এর মধ্যে ওরা দুজনই হবে। তুই কিসে পড়িস? 8। তাহলে তুই তো বেশি হবে। ও 9-এ পড়ে, এ হচ্ছে 8-এ পড়ে। আর এরা সব 5-6-এ করে পড়ে। ঠিক আছে, প্রতিদিন স্কুলে যাবি? ঠিক আছে, চলো টাটা। আজকে আমরা যাচ্ছি মুরগুমা লেক, সুসাইড পয়েন্ট, আরো কিছু জায়গা। তো আজকে আমাদের সাথে দাদা চালাচ্ছেন, গাড়ি চালাচ্ছেন রাজুদা। তো চলো রাজুদা, আমাদের পরবর্তী ডেস্টিনেশনে নিয়ে চলো। আমরা এখন বেগুনকোদর যে ভৌতিক স্টেশন আছে, সেই বেগুনকোদরের যে গ্রাম অঞ্চল রয়েছে, তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। আমরা এখন পার করছি বেগুনকোদর বাজার। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে বড় করে রাস মেলা হয়।
সামনে ফের চলে আসছে অযোধ্যা পাহাড়ের রেঞ্জ, আর চারিদিকে পুরো ফাঁকা মাঠ। মারাত্মক, অসাধারণ। আমরা এই রাস্তাটা যাচ্ছি, এই রাস্তার ভিউটা অপূর্ব। আমরা এবার চলে এসেছি সুসাইড ভিউ পয়েন্ট। তো এই যে রাস্তাটা উঠছিলাম, এই রাস্তার ভিউটা তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো বলো। আমাদের তো অসম্ভব সুন্দর লেগেছে, মানে পুরো ফাঁকা রাস্তা আর পাহাড়ি রাস্তা, তো আরো হেভি লাগছিল ওটার সময়। আর এইখান থেকে যে ভিউটা পাচ্ছি, এর ভিউটা, এই সুসাইড ভিউ পয়েন্টে কয়েকটা দোকানও আছে, জল আছে, শশা আছে, বিভিন্ন রকম খাবার দাবারও আছে। তো এইখান থেকে তোমরা খাবার দাবার খেতে পারো। আমরা এবার আস্তে আস্তে এই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। সত্যি এই ভিউ তুলনা হবে না। মৌলি আর আমাদের শুভ এদিকে শশা কিনে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য। কি শাল পাতায় দিয়েছে? ও আচ্ছা আচ্ছা, একদম শাল পাতায় পাহাড়ি শশা। কেমন টেস্ট? আমরা এবার যাচ্ছি মেন যে ভিউ পয়েন্ট আছে সেই সাইডটায়। এইখান থেকে শুধু ভিউটা দেখো, এগুলো সবই কিন্তু অযোধ্যা পাহাড়ের রেঞ্জ। অসাধারণ ভিউ। আস্তে আস্তে আরো ধারের দিকে যাচ্ছি। অবশ্যই এখানে তোমরাও আসতে পারবে, এখানে কোনো অসুবিধা নেই। এখানে দেখো রাস্তা মতন করা আছে, মানে রাস্তা মানে এখান থেকে আসা যাবে, সেই জন্য আমি যাচ্ছি। আর এই যে জায়গাটা দেখো, ও অসাধারণ।
আমরা এই সুসাইড পয়েন্টে এসেছি, আর সুসাইড পয়েন্টের এই ভিউটা যেটা দেখতে পাচ্ছি, আর এই পাহাড়টার নাম হলো ওকাম্বুরু। তো আমরা এখান থেকে একটু লেবুর শরবত খেয়ে নিচ্ছি, আর আমরা এখন লেবু জল খাচ্ছি, তাই তো। এটা হলো গোরগা বুরু, আর ওই পারে দেখো একটা দেখতে পাচ্ছ, ওটা হলো চেমটা বুরু। আমরা এখানে এসে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম, আর বেশ জায়গাটা ভালো লেগেছে। সৌরভের কেমন লেগেছে? দারুণ একটা জায়গা, অসাধারণ। হয় রোদটা অত্যন্ত বেশি, বাট এখানে যা হাওয়া, মানে বিকেলের টাইমটা এলে তো একটা স্বর্গীয় অনুভূতি পাওয়া যাবে। এই না, ভিউটা বেশ অসাধারণ। ভিউটা অসাধারণ। হাজার বাবু কেমন লাগলো? দারুণ, ফাটাফাটি। এইরকম একটা অ্যাটমসফিয়ারে এইরকম বন্ধুদের সাথে এত সুন্দর এক্সপিরিয়েন্স, মানে তোমরা যারা ট্রাভেল করো বা বন্ধুদের সাথে ট্রাভেল করো, এই জায়গাটা মাস্টলি আমার কাছ থেকে মাস্টলি রিকমেন্ডেড, যে এই মুরগুমা ভিউ পয়েন্টে এসে একবার অন্তত ঘুরে যাবে। সুসাইড পয়েন্ট, একদম সুসাইড পয়েন্ট প্লাস এটা মুরগুমা ভিউ পয়েন্ট বলে। তো অসাধারণ লাগলো। ট্রাইপডটা নিয়ে সৌরভের মাথায় গুঁজে দিয়েছি, আর সৌরভ ওটা মাথা থেকে নামাচ্ছে না, ওইভাবেই যাচ্ছে। সেই গানটা হয় জামাল কদু। জামাল কদু। লাল পলাশের জঙ্গল। আগের দিন লালচাঁদার কাছে রিকোয়েস্ট করে গাড়ি নিয়েছিলাম চালানোর জন্য, আজকে রাজুদার কাছে রিকোয়েস্ট করে গাড়ি নিয়েছি চালানোর জন্য। এখন আমরা যাব হচ্ছে মুরগুমা ড্যামে। চলো যা যা। রাজুদা সাইডে বসে আছে, শুভ চালাচ্ছে। চলো চলো। ঠিক আছে, দাদা বলেছে কালকে নেমে যাবো। হ্যাঁ, কালকে বিকেলবেলা কালকে বিকেলবেলা থেকে শুরু করে দেবো, বুঝলে? হ্যাঁ, তুমি কালকে বিকেলে আমার এখান থেকে ভিডিও হবে। এই হচ্ছে এই মুরগুমা ড্যাম না? আর এখানে সেই লক গেট গুলো নেই সামনে? এইরকম দাদারা পেলে ট্রিপের মজাই এসে যায়, একদম আলাদা রকম লাগে। হ্যাঁ, গাড়িগুলো একটু ক্ষতি কম। শুভ ড্রাইভ করছে, আর আমরা মুরগুমা ড্যামের একদম সাইডে আছি, মানে একদম মুরগুমা ড্যামের ওপরেই আছি। আর এখানে দেখলাম কয়েকটা কচি কাঁচা, ওরা ছৌ নাচ করছে। তো দাঁড়াও, ওদের ছৌ নাচ দেখাবো। দেখা দেখা কি দেখাবি, দেখা। সেটা নাচছে ছোট ছোট বাচ্চা কচি কাচারা, দেখাচ্ছি কত সুন্দর সব তো ঠিকঠাক করে নেই। তোর আগে ঠিকঠাক সব করে রেডি করে নে। ঠিক আছে, বাহ। হয়ে গেছে, সবাই মিলে করবি তো? সবাইকে রেডি হয়, এখনো রেডি হয়। বাচ্চাটা হ্যাঁ, বেঁধে দেবো। তোর মানে খুলে গেছে। না না, পাচ্ছে না, অক্সিজেনের অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, সেটাও ঠিক। এই টিমের সবচেয়ে ছোট সদস্য হলো এটা। আচ্ছা, তোমরা অনেক নাচ দেখিয়েছো, এবার দেখি মুখটা দেখাও সবাই। এবার ছেড়ে দাও, এবার দেখি মুখটা দেখাও। মুখটা দেখো দেখি সবাই, সবাই দেখি মুখটা দেখো। দাঁড়াও, থেকে ছোট সদস্য কে? তোমার নামটা আগে বলো। দাঁড়া দাঁড়া দাঁড়া। নির্মল। নির্মল, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। ওলে বাবালে, তোমার নাম কি? বিমল পাহাড়িয়া। তোমার? রবীন্দ্র মাহাতো। তোমার? এই তোর নামের নাম তো আমার। এই তো, হ্যাঁ, এই তো আমি। তোর নাম কি? সবাই মুখ করে থাকবে। অঙ্কিত। তার জন্য মুখ করে দাঁড়া দেখি। ওরা কিন্তু এই রোদের মধ্যে কিন্তু নেচে দেখালো। আসে না,
এখন আমরা মুরুগুমা ড্যামের ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখানের ভিউটা ও লাভলি। তো এই পুরুলিয়ার এই অপরূপ দৃশ্য দেখতে কিন্তু ছুটে আসতেই হবে তোমাদেরকে। আমরা যেমন এসছি, গরম তো লাগবে কিন্তু গরমকে উপেক্ষা করে আসতে হবে এই সৌন্দর্যটা দেখার জন্য। তো চলো এবার আমরা গাড়িতে উঠবো। আমরা চলে এসেছি মুরুগুমা ড্যামে, আর এখানেও দেখলাম অনেক ছোট ছোট দোকান আছে, এখান থেকেও তোমরা টুকটাক কিছু খেতে পারো। আর এখানে যে পরিবেশটা, যে ভিউটা তোমাদের এক ঝলক দেখিনি, অপূর্ব ভিউ। দেখো পাহাড়ের গায়ে দূরে দেখো, যতটা পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি। দেখো লাল পলাশ ফুটে আছে পাহাড়ের গায়ে, ওই যে ভিউটা। আর হালকা দেখো উপরে পাহাড়ের চূড়াতে যে সূর্যের আলোটা পড়েছে, অসাধারণ লাগছে। এখানে অনেকে আবার স্নান করছে, আমারও ইচ্ছে হচ্ছে কিন্তু স্নান করার, কিন্তু গামছা আনিনি বলে নামতে পারছি না। আমি এবার এই মুরুগুমা ড্যামের একদম নিচের দিকে নামছি, জলের কাছে। আর জলে না মাছ দেখা যাচ্ছে, তাহলে তোমাদের দেখাই। জলটা দেখো কতটা স্বচ্ছ, আর এখানে পুঁটি মাছ ভর্তি। তোমরা দেখতে পাচ্ছ কি বুঝতে পারছি না, দেখো অনেক পুঁটি মাছ। জলটা দেখতে পাচ্ছ কত স্বচ্ছ। আর এখান থেকে এই ভিউটা দেখো। ওকে জিজ্ঞেস করলাম ফোনটা গাড়িতে। হ্যাঁ হয়েছে। আমরা এবার মুরুগুমা ড্যাম থেকে বার হয়ে এলাম, আর এখনো গাড়ি চালাচ্ছে আমাদের শুভ। আমরা যখন সকালবেলায় বেগুনকোদর এই হাটটা পার হয়েছিলাম তখন বাজার বসেনি, আর এখন দেখো বিকেল 4টে বাজে এখানে হাট বসেছে। শুভ বেশ গাড়ি চালিয়ে মজা পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ড্রাইভ করছে। আমরা এখন যাচ্ছি দেউলঘাটার যে প্রাচীন ঐতিহাসিক শিব মন্দির আছে সেটা দেখতে। আর গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, দেখো কত মাটির বাড়ি, পাকা বাড়ি সব মিলিয়ে গুছিয়ে আছে। এবার আমরা চলে এলাম দেউলঘাটা। তো এখানেই আছে পাল বংশ, সেন বংশের ঐতিহাসিক শিব মন্দির, তো সেটাই দেখতে এসেছি। আর আমার পিছনে আছে দেখো, এটা হলো কাঁসাই নদী। কাঁসাই এখানে স্থানীয় ভাষায় কাঁসাই, আবার কংসাবতীও বলা হয়। তো এক ঝলকে একটু দেখ, এটা হলো কাঁসাই নদী। আর এখানে এই শিব মন্দিরগুলো আছে। তো এবার আমরা এই শিব মন্দিরের কাছে যাব। এখানে লাল পলাশ ভর্তি আছে। এখানে একটা শিব মন্দির আছে, এটা নতুন করা হয়েছে। এখানে দেখো অনেক পুরানো পাথর আছে, দেখো অনেক পুরনো হয়ে গেলে কি হবে, যে ডিজাইনগুলো তবু এখনো অনেকটাই অক্ষত অবস্থায় আছে।
তবে যে এখন যে ঠাকুরের মূর্তিগুলো আছে এগুলো নতুন করে রাখা হয়েছে এখানে। দেখো মন্দিরের গায়ে যে ডিজাইনগুলো করা রয়েছে, দেখো অপূর্ব এক দৃশ্য আর অপূর্ব কারুকার্য। যদি এগুলো ধ্বংস না হয়ে যেত, এই যে ডিজাইনগুলো অক্ষত থাকতো, তাহলে খুব সুন্দর লাগতো। এখানে যে মন্দিরগুলো আছে সব কটা নতুন তৈরি করা হয়েছে, অনেক কটা মন্দির আছে, তবে এইগুলো বেশিরভাগ পুরনো মন্দির। তো আমি আস্তে আস্তে এই মন্দিরটার উপরে উঠছি। এখানে একটা পাথর মূর্তি ছিল হয়তো, এখানে একটা পাথর রাখা রয়েছে। পাথরে দেখো কিছুটা অংশ ডিজাইন ভেঙে গেছে, কিছুটা আছে। তো এই হলো মন্দির। ভিতরে রয়েছে শিব ঠাকুরের মূর্তি। এটা দেখা হয়ে গেল, তো আমরা এবার আস্তে আস্তে ওই ধারে যে মন্দিরটা আছে সেই মন্দিরের কাছে আমরা যাচ্ছি। পাখিদের কিচিরমিচির শব্দ এই যে পরিবেশটাকে আরো অপূর্ব করে তুলেছে। তো দেখতে দেখতে আরেকটা মন্দিরের সামনে চলে এলাম। এটা ওপরেরটা নতুন করে তৈরি করা, এগুলো কিন্তু পুরানো। আর এখানেও রয়েছে একটা পুরনো শিব মন্দিরের শিবলিঙ্গ। ওই জটার দেউল। এটা হলো এই মন্দিরের ভিতরের শিবলিঙ্গ। অনেক কটা মন্দির আছে, এগুলো সব নতুন করে তৈরি করা। এখানে আমি আরো একটা মন্দিরের ভিতরে ঢুকলাম, আর এখানে দেখলাম আরো একটা অনেক পুরানো মূর্তি। তো এই মন্দিরটা দেখলাম, এবার এই পারে যাচ্ছি। এখানেও একটা মূর্তি আছে, এটাও অনেক পুরানো। তো এই মন্দিরটা দেখে আমরা এবার ঢুকবো। এর পাশে আছে আরো একটা মূর্তি,
এখানে ঠাকুরগুলোর নাম কি আছে সেটা লেখা নেই বলে আমি বলতে পারছি না, তবে মূর্তিগুলো যেগুলো আছে অনেক পুরানো। আমি ওই দিক থেকে এদিকে আসলাম, দেখলাম যে এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। মন্দিরটা নতুন করে নির্মাণ করা হচ্ছে, আর এখানেও যে মন্দিরে গণেশ ঠাকুরের মূর্তিটা আছে এটাও কিন্তু বহু প্রাচীন। এখানে 3টে দেউল পাওয়া গিয়েছিল, তো এর মধ্যে 2টো আছে, আর এখানে একটা প্রায় আর কিছু নেই বললেই চলে, শুধু এইটুকু আছে। মানে আমাদের এখানে যে কটা মন্দির আছে আমরা দেখে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এবার যাচ্ছি আমরা কাঁসাই বা কংসাবতী। এবার আমরা কাঁসাই নদীর একদম মধ্যে, তীরে না কিন্তু। দেখো এখানে বিশাল বড় বড় পাথর পড়ে রয়েছে, আর এই পাথরের যে গ্যাপগুলো আছে সেই গ্যাপ দিয়েই বয়ে চলেছে কাঁসাই বা কংসাবতী নদী। এখন আমি একদম কাঁসাই নদীর মাঝখানে, আর এই যে ফাঁক ফাঁক জায়গা থেকে আছে সেই জায়গা থেকে এখন কাঁসাই বইছে, আর এটা বর্ষাকালে পুরো ভর্তি হয়ে যায়, এগুলো সব ডুবে যায়, হয়তো তখন এইগুলো আর দেখা যায় না। কাঁসাই নদীও ঘুরে নিলাম, দেউলঘাটাও ঘুরে নিলাম, এবার চলে যেতে হবে। আস্তে আস্তে মন খারাপ শুরু হবে, তাই তো মৌলি? সত্যি 3টে দিন যেন দেখতে দেখতে কেটে গেল। পুরুলিয়া যাবো শেষ না, বাড়ি চলো। তো চলো এবার বার হয়ে যায়। আমরা এখন পার করছি পুরুলিয়া ইউনিভার্সিটি। এটা এই ইউনিভার্সিটির একটা প্রফেসরের সাথে আমার লাগলাম, সেটা হচ্ছে আমরা সাইট সিন করে চলে এসেছি যথারীতি। আজকে আমাদের পুরুলিয়ায় শেষ, আজকেই শেষ, আজকে বাড়ি যাও। মন আমাদের খুব খারাপ। আমরা চলে এলাম পুরুলিয়া স্টেশনে, আর এবারের মতন শেষবারের পুরুলিয়া স্টেশন, তাই তো? সৌরভে কি হয়েছে? বাড়ি যাও। কেমন লাগলো সবার? আজকে আমার মন ভালো নয়। খুব ভালো কেটেছে। 3 দিন কিভাবে কেটে গেল বোঝা গেল। এতে শরীর আসলে খুব অসুস্থ আছে। শুভ, তো আমি একটা কথা বলি, পুরুলিয়ায় এসেছিলাম আমরা 3 দিন 7 জন। এই 7 জন অনেকের সাথে অচেনা ছিল, আর এখানে এসে সব মানে এতটাই আমরা এনজয় করেছি, এতটাই আমরা সব কি বলবো নিজেদের মতো হয়ে গেছি। যাওয়ার সময় আর ভালো লাগছে না, আর দ্বিতীয়ত রিকোয়েস্ট করবো সবাইকে, এই 3 দিন আমরা কিভাবে কাটিয়েছি তার একদম ডিটেল সহ সবকিছুই এখানে পোস্ট করা হয়েছে। তো সত্যি মায়েরই চ্যানেল আর হাজরাবাবু চ্যানেলে দুটোতেই পেয়ে যাবে তোমরা। তো দেখো আর জানিও যে আমাদের এই এক্সপিরিয়েন্সটা তোমাদের কেমন লাগলো, সেটা নিশ্চয়ই আমাদেরকে একবার করে জানিয়ে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এমন ছোট ছোট ট্রিপ বন্ধুদের সাথে করতে থাকবে। একদম তাই তো সৌরভ? এই সৌরভ, আর লাইভ কাহারে কয়, কি বলতে চাও? লাইভ কাহারে কয় নিয়ে কিছুই বলার নেই। ভালো লাগলে ফেসবুকে গিয়ে ওর ফেসবুক পেজ আছে লাইভ কাহারে কয়, তো তোমরা চাইলে ওর ফেসবুক পেজটা গিয়ে ভিজিট করতে পারো। আর ওর কিন্তু গলার টোনটা খুব সুন্দর, এখন হয়তো এরকম কায়দা করে বলছে, তোমরা একবার অন্তত গিয়ে ভিজিট করো। পুরুলিয়া স্টেশনের ভিতরে ঢুকে গেছি, আর এখন আছি 1 নম্বর প্ল্যাটফর্মে, আর চক্রধরপুর এক্সপ্রেস এই 1 নম্বর প্ল্যাটফর্মেই দেয়। রাতের খাবারও কিনে নিলাম বাইরে থেকে, আর এবার আমাদের ট্রেন 9:30টায় আসবে, কারণ লেট করছে। আর তোমাদের পুরুলিয়া 1 নম্বর স্টেশন আর 2 নম্বর স্টেশনটা একটু দেখিয়ে নিই, বলো। এই ট্রেনটা সবসময়ই লেট করে, সে আমরা যখন বাঁকুড়া থেকে ফিরছিলাম, তোমাদের মনে আছে রাত 2টোয় ঢুকিয়েছিল ট্রেনটা, 2:20 এই সেই চক্রধরপুর। এখানে 9:30 হবে আর অবাকে কি আছে। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের আজকে আছে 18012 চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস। তো আমাদের পুরুলিয়া জংশনে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে ট্রেনটা। আমাদের ট্রেন পুরুলিয়া থেকে ছেড়ে দিল, আর এখন বাজে 9:55। ট্রেনটা অনেকটা লেট করেছে, কারণ আমাদের ট্রেনটা দেওয়ার কথা ছিল 9টা,
আর এখন বাজে 9:55। তো চলো এবার খাওয়ার পালা। রাতের বেলা ট্রেনে খাবো বলে আমরা বিরিয়ানি নিয়েছিলাম। তো ওই দেখো আমাদের সৌরভ আর শুভ, সৌরভ এপারে বিরিয়ানি খেতে উঠে গেছে আর ওপারে আমাদের শুভ, মানে দুজনে একদম স্বর্গে বিরিয়ানি খাচ্ছে, তাই তো? এখন বাজে 4:50। এখন প্রবেশ করলো সাঁতরাগাছি। আমরা সবাই হাওড়া নেমে গেলাম। তো এবারের পুরুলিয়ার ট্রিপ এখানেই। আমরা বাড়ি চলে এলাম, দেখতে পাচ্ছি কিরকম বিধ্বস্ত অবস্থা, কিন্তু বাড়িতে এসে দেখছি আমাদের জন্য গিফট ওয়েট করছে। কাকিমা দিয়ে গেছে, মানে আমাদের কেয়া কাকিমা, দেখো কাকিমা মাইসার গেছিল, পারফিউম, সাবান, আর এটা হচ্ছে ওটা সব কিন্তু চন্দনের, এটা হোয়াইট চকলেট লেখা। আর এটা খুলেছি না, মানে হু করে গন্ধ আসছে, এই পুরোটাই স্যান্ডেল। পুরুলিয়া ভ্রমণ তোমাদের কেমন লাগলো তোমরা সবকটা ব্লগ আমাদের দেখে কমেন্ট করে জানিও। আজকের মতো ব্লগ এই পর্যন্ত। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।